তারা জনগণ 11 জন মেম্বার সহ একত্রিত হয়ে মানববন্ধন করলাম সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে। কারণ হলো সে টোটালে আমরা যে বাকি 11 জন 12 জন মেম্বার বাকি 11 জনকে নিয়ে আজ পর্যন্ত কোনো কাজবাজ বা কোথাও তার প্রতি সে যে কাজবাজ করে তাতে আমরা কেউ সন্তুষ্ট না। আর সবচেয়ে বড় কথা হলো জনগণ যে ভোগান্তিটা পাচ্ছে সেটা হলো সে ঠিকমতো পরিশোধ করে না, সাতক্ষীরাতে থাকে। এই জন্যে আমরা চাই একজন নিরপেক্ষ মানুষ যার দিয়ে পরিষদ চলে এবং জনগণ যেন ভোগান্তি না পায় এরকম একজন মেম্বারকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পাওয়ার জন্য আজকে মানব। আজকের 8 নম্বর খাজরা ইউনিয়নবাসী আমরা অনেক অশান্তিতে আছি। আমরা আজকের পরিষদ থেকে সেবা পাচ্ছি না। গোলাম রসুল বাচ্চু সে আমাদের কিন্তু সাধারণ জনগণকে সেবা দিচ্ছে না। আমরা এই 11 জন মেম্বার যারা আছি আমরা তার কাছে সুযোগ সুবিধা পাচ্ছি না। সে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা আজকের আত্মসাৎ করে আমাদের মেম্বারদেরকে কিন্তু যারা ইউপি সদস্য যারা আছি তাদেরকে কিন্তু বদনাম দিচ্ছে। মানববন্ধন ও প্রতিবাদ সভার একমাত্র উদ্দেশ্য আমাদের বাকি 11 জন মেম্বার নিয়ে এই যাবৎ যে কয়েকদিন ক্ষমতায় আছে কোনো কাজকর্ম সে আমাদের সাথে করে না। খুবই মানুষের হয়রানি হতে হচ্ছে। একটা যদি সেবার জন্য আমাদেরভাবে হয়রানি করতেছে তা আমরা বলবো, সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো দাবি আজকের আপনারা জানেন আজকের 9টি ওয়ার্ডের এই সাধারণ মানুষ আমরা সঠিকভাবে যেন আমরা তার কাছে বিচার এবং সঠিকভাবে আমরা ইউনিয়নবাসী যেন সেবা করতে পারি। যে তোমার একটা কার্ড দেব সে কিন্তু এইভাবে সব জায়গায় আমাদের মেম্বারদেরকে কিন্তু হয়রানি করার জন্য চেষ্টা চালাচ্ছে। তা আজকের আমরা সাধারণ জনগণের কাছে বলবো এই 12টা মেম্বার, টোটাল ইউনিয়নে 12টা মেম্বার, তো একজন বাচ্চু সাহেব ভারপ্রাপ্ত আছে আর 11 জন মেম্বার আমরা সব এক হয়েছি ওনার অপারেশন করার জন্য আমরা ইউনো বরাবর দরখাস্ত দিয়েছি। আমাদের 11 জনের নিয়ে সে তো চলাচল করতে পারছে না, মিলমেশেই চলতে পারছে না, যার কারণে আমরা তার অপারেশন চাই। অপারেশন দাবি জানাচ্ছি। আর বাচ্চু আমাদের নিয়ে কোনো কার্যক্রম চালায় না। এ নিয়ে তার চাচার কাছে গেলে হয়রানির শিকার হতে হয়। আমরা চাই তিনি পরিবর্তন হোক, কারণ তিনি ঠিক মতন পরিষদে বসেন না, তিনি সাতক্ষীরায় থাকেন। আমরা যদি কোনো কাজে তার কাছে যাই সে বিভিন্ন অজুহাত দেখায়, তারপর যখন তার কাছে ফোন করি তখন সে আমাদেরকে তার চাচার কাছে পাঠিয়ে দেয়।